আচ্ছা, তো আমি দুটো কেস নিয়ে কথা বলি, যেখানে দুই ক্ষেত্রেই বাম পাশ দিয়ে কারেন্ট ক্যাপাসিটরে ঢুকছে, কিন্তু পার্থক্য হচ্ছে একবার আপনি বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স ধরলেন এইভাবে, অ্যান্ড দ্বিতীয় ক্ষেত্রে আপনি পটেনশিয়াল ডিফারেন্স ধরলেন এইভাবে। অর্থাৎ খেয়াল করে দেখুন, একবার প্লাস চিহ্ন হচ্ছে বাম পাশে, অর্থাৎ কারেন্ট ঢুকছে পজিটিভ টার্মিনালে, এবং অন্য একটি ক্ষেত্রে কারেন্ট ঢুকছে নেগেটিভ টার্মিনালে। যাই হোক, আমরা প্রথমটা নিয়ে কথা বলি। যেখানে কারেন্ট পজিটিভ টার্মিনালে ঢুকবে সেখানে কারেন্টের ফর্মুলা হচ্ছে I ইজ ইকুয়াল টু সি ডিভি ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ একটু আগে আমরা যে ফর্মুলাটা পেয়েছি সেটাই। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, যেখানে কারেন্ট নেগেটিভ টার্মিনালে ঢুকছে, বুঝতেই পাচ্ছেন এখানে জাস্ট সেই আগের ফর্মুলাটাই লিখতে হবে, পার্থক্য হচ্ছে সামনে একটা মাইনাস দিতে হবে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, অ্যান্ড এই কনসেপ্টটা সার্কিট সলভ করার সময় অনেক কনফিউশনের সৃষ্টি করে, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই জিনিসটা মনে রাখার। আরেকটা কনফিউশন নিয়ে কথা বলি। ধরে নিলাম যে একটা রেজিস্টর, আচ্ছা এই রেজিস্টরটাকেই আমি আরেকবার এখানে আঁকলাম, অ্যান্ড দুই ক্ষেত্রেই কারেন্ট ধরলাম বাম দিক থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু একবার আমরা এই রেজিস্টরের ভোল্টেজকে এইভাবে ডিফাইন করলাম, অ্যান্ড এইখানে আমরা রেজিস্টরের ভোল্টেজকে এইভাবে ডিফাইন করলাম। এখন তাহলে কি হবে, মাথায় রাখবেন কারেন্ট যদি পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকে তাহলে যে ফর্মুলা আছে সেটাই, I ইজ ইকুয়াল টু ভি বাই আর, মানে আপনার যে ওহমের ফর্মুলা আছে, অর্থাৎ যে ভি আর ইজ ইকুয়াল টু আই, এই ওহমের ফর্মুলাটা ইউজ করতে হবে। কিন্তু কারেন্ট যদি নেগেটিভ যেই পয়েন্ট আছে ওই দিক দিয়ে রেজিস্টরে ঢুকে, তাহলে ওহমের ফর্মুলাটাই আপনি লিখবেন, জাস্ট পার্থক্য হচ্ছে সামনে একটা মাইনাস দিয়ে দিবেন। ঠিক আছে, দেখুন ক্যাপাসিটর এবং রেজিস্টরের কাহিনীটা কিন্তু সেম। যদি পজিটিভ প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকে তাহলে কিন্তু কোনো মাইনাস হবে না, কিন্তু যদি কারেন্ট নেগেটিভ প্রান্ত দিয়ে ঢুকে তাহলে একটা মাইনাস দিতে হবে। খুবই ইম্পর্টেন্ট কথা বললাম, মাথায় রাখবেন।